আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আলিশা আপনাদেরকে গুড মর্নিং দিয়ে ঘুম থেকে উঠবে ওর প্রথম দিন বেডে ঘুমানোর দিন ছিল এটা ঘুম থেকে খুব সুন্দর উঠে ওর বেডটা ক্লিন করবে আর আমার তো রাত্রে ভালোভাবে ঘুমই হয়নি আলিশাকে ফাঁকে ফাঁকে এসে দেখি ও ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমার মেয়েটা খুব সুন্দর সারা রাত এক ঘুমে ওর রাতটা কাটলো আর ওঠার পরই ওর বেড ও ক্লিন করবে আমি বললাম তুমি প্রথমে বেড ক্লিন করো তারপর ও ব্রাশে ওর টিথ বললাম ও ব্রাশ করলো নিজে নিজে সব কিছু নিজে নিজে করানোর চেষ্টা আর আমার বলা লাগে না আমি যদি ওর কিছু শুই ও আমাকে সেটা করতে দেয় না ও নিজে নিজেই সেটা করবে বা ওর মধ্যে একটা ইচ্ছে আছে নিজের কাজটা করার আর আমি মনে করি বাচ্চাদের জন্য এই জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এই সময়ে ওদের ব্রেন ডেভেলপ মাইন্ড সেটিং এভরিথিং হয় তো ওদেরকে ভালো কিছু শেখালে ওইটা ওরা সব সময় করবে বা ফিউচারে ওদের জন্য ভালো হবে আমার জন্য নাস্তা আমি ব্ল্যাক কফি নিলাম এবং সাথে ব্রেড ডিম ওইগুলা দিয়ে সাধারণ আমাদের নাস্তা তারপর বাচ্চাদের নিয়ে একটু বসবো No, Lati Mariana. Yeah, তোমার মাথা ফাঁকি. Wow, sit down. Ayuna. Bagi. সকালে আমি নাস্তা করার পর ওদেরকেও নাস্তা করানো শেষ হয়ে গেলে উপরে গিয়ে উপরের বেড ক্লিন তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু সময় বসে ওদেরকে নিয়ে একটু ফান করতেছিলাম স্ন্যাপচ্যাটে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন নিচে নামে আসছি উপরের সব কাজগুলো সেরে এসে দুপুরের জন্য রান্না করব আজকে তেমন কিছু না দুইটা তরকারি রান্না করব বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন রান্না করব আর আমাদের জন্য হচ্ছে চিংড়ি মালাইকারি প্রথমেই আমি বাচ্চাদের তরকারি জাল ছাড়া চিকেন রান্না বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা শেয়ার করলাম না কারণ এই রান্নাটা সব থেকে বেশি ইজি সবাই আমরা চিকেনের কারি রান্না করতে পারি সহজ প্রসেসে জাস্ট জাল ছাড়াই রান্না করলাম আর আমি একদিকে চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মালাইকারির জন্য হাঁড়ি গরম হয়ে গেলে আমি এখানে পুরোটা রান্নায় সরিষার তেল দিয়ে রান্না করব রাঁধুনি সরিষার তেল আমি ইউজ করতেছি অর্থাৎ মাস্টার অয়েল তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটুকু বাঁচতে লাগবে আর হাঁড়িতে ফুল তেল আর কি যতটুকু পরিমাণ লাগবে একটু বেশি করে দিয়ে দিলাম এবং এখানে লবণ আর হলুদ মাখিয়ে চিংড়িগুলাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে ওইগুলাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব তেমন শক্ত করে ভাজা লাগবে না অল্প একটু 5-6 মিনিট ভেজে নিলেই হবে তো এই তো আমি তেল গরম হওয়ার পরই চুলায় দিয়ে দিলাম অর্থাৎ হাঁড়িতে দিয়ে একটু সময় পর নাড়াচাড়া করব আর তারপর আমি এগুলা তুলে ফেলবো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি 4 থেকে 5 মিনিট আমি সময় নিয়ে একটু হালকা ভেজেছি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে তো সেই সেম তেলে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে এখন বেরেস্তার মতো করে ব্রাউন কালার হয়ে গেলে এখানে বাটা মশলা সবকিছু দিয়ে দেব তো এখন আমি এটা অপেক্ষা করব বেরেস্তার মতো হওয়ার আগ পর্যন্ত একটু পরপর নাড়াচাড়া করে দেব আর পাশের চুলায় চিকেনের তরকারিটা আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি
এই তো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজ দিচ্ছি আমি 3 চামচের মতো, আর 1 টিস্পুন আদা বাটা অ্যান্ড 1 টিস্পুন রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই অবস্থায় আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেব, তাতে করে এই পেঁয়াজ থেকে অল্প অল্প করে একটু পানি বের হবে, তাতে আর মশলা পুড়বে না। তাই আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর লবণের আন্দাজটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ যখন চিংড়ি মাছ বেচেছি তখনও একটু হালকা লবণ দিয়েছিলাম। 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন মিক্স মশলা, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন টালা জিরের গুঁড়া। এখানে একটু কম হয়েছিল তাই আর একটু দিয়েছিলাম জিরের গুঁড়া, অর্থাৎ প্রায় 1 টিস্পুনের মতো জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। হালকা একটু আমি এখানে একটু পানি অ্যাড করব, ভালোভাবে মশলাটাকে কষাবো এবং তারপর আমি আস্তে আস্তে যখন মশলাটা ভালোভাবে কষবে তখন আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিট ভালোভাবে সুন্দর করে মশলাটাকে কষাবো। আর এদিকে চিকেনটাও একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি এবং সাথে কিছু টমেটোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পাশের চুলায় যে মালাইকারির মশলাটা একটু পরপর অল্প অল্প করে পানি দেয়া লাগলে দিয়ে ভালোভাবে সুন্দর করে কষাবো। আর এই তো নাড়াচাড়া করে দিচ্ছি এবং পুরো রান্নাটাই আমি মিডিয়াম হিটেই অর্থাৎ মিডিয়াম আগুনেই করেছি। তো এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এর মধ্যেই আমার মশলাটা কষে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করব 5 মিনিট, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 6 মিনিট পর আমি এখানে কোকোনাট মিল্ক অ্যাড করব। কোকোনাট মিল্ক আপনারা চাইলে যে কোনো ধরনের গ্রসারি শপ, আমি এটা মরিসন থেকে কিনে আনছি। যারা ইউকে আছেন তারা মরিসনের ইন্ডিয়ান মশলার সাইডেই পেয়ে যাবেন, যেখানে কেওড়া ওয়াটার এবং সব ধরনের মশলাপাতি পাওয়া যায়, এর পাশেই পেয়ে যাবেন। আর এই তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে কোকোনাট মিল্ক দিয়ে দেব। আর যারা দেশে আছেন আপনারা স্বপ্নতে বা বড় গ্রসারি শপে খোঁজ নিলে পাবেন, না হলে নারকেল কুড়ানোর পর যে হালকা চিপে দুধের মতো সাদা অংশ ওইটা দিয়ে দিলেই হবে। আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবং তারপর এখানে যতটুকু পানি লাগবে এই তরকারির যতটুকু মানে ঝোল আমি এই সময়েই দিয়ে দেব। দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো আমার পুরো রান্না করতে সময় লাগবে। তো পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ভাপ ওঠার পর ভাপ ওঠার পর এখানে আমি গরম মশলা অ্যাড করব, কাঁচামরিচ দেব আর হচ্ছে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে দেব। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এখন আমি নাড়াচাড়া করে ডেকে দিচ্ছি। ভাপ ওঠার পর এক ভাগ উঠে গেছে। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে রাখবো। সাথে 1/2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই তো পানিটা একটু জাল দিয়ে এরকম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। অর্থাৎ ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। আর এখন গরম গরম জর্জরে ভাতের সাথে বা পোটা জর্জরে ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে এই কারিটা খেতে খুব মজার। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, বা যারা কখনো তৈরি করেননি বাসায় তারা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু এই কারিটা কেমন হলো। এবং যারা এই কারিটা খেয়েছেন তারাই জানেন একমাত্র কতটা মজার এই কারি। আমি যখন রান্নাটা হয়ে গেছে সাথে সাথে প্লেটে বসে খেয়ে ফেলেছি। এখন আলিশার বাবার জন্য উনি একা একা খাবেন, কারণ এতটা পছন্দের, লোভনীয় এবং ফ্লেভারটাও অসাধারণ হয়েছিল, তাই আর লোভ সামলাতে পারিনি। আমি প্রথমেই রান্না হওয়ার পরই খেয়ে ফেললাম। এখন ওদের বাবা খাবে এবং তারপর উনি আইকিয়া থেকে একটা বক্স অনেক দিন আগেই আনা হয়েছিল, সেটিং করব করে করা হচ্ছিল না, তাই আজ উনি ওই তো একটা বক্স ওইটা সেটিং করবেন। তো এটা হচ্ছে আইকিয়া থেকে 99
পাউন্ড দিয়ে কেনা। অনেকে প্রশ্ন করবেন তাই বলে ফেললাম, অনেক আগেই এটা কিনে রাখা হয়েছে। আর এইসব কাজ আপনারা যারা ইউকে আছেন বা বাইরে দেশে আছেন আপনারা জানেন কতটা ঝামেলার কাজ, অনেক সময় নিয়ে করতে হয়। তাই করব করে করা হয়নি, আজ উনি ফাঁকে সময় পেয়েছেন তাই ওইটা সেটিং করতেছেন। তো কীভাবে সেটিং করবেন ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেক মানে সময় লাগে, সেই সাথে একটু উল্টাপাল্টা হলে সব কিছু আবারও এলোমেলো হয়ে যায়। তাই খুবই মনোযোগ সহকারে ওদের বাবা ওইটা সেটিং করতেছেন। আর আমার গলার অবস্থাটা খুব বাজে, ভয়েস ওভার দিতে সময় আমার অনেক প্রবলেম হয়েছে। সো সবাই এই বিষয়টা ইগনোর করবে, আমি জানি অনেকের খারাপ লাগবে কণ্ঠস্বর শুনে। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে। যাই হোক, এতক্ষণ আমি দেখালাম আলিশা বাবা কিভাবে ওইটা সেটিং করেছেন। আসলে এই ড্রয়ারটা, এই বক্সটা সেটিং করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এতটা মনোযোগ সহকারে ওইটা করতে হয়, একটু উল্টাপাল্টা হলে আবার নতুন করে সেটিং করতে হয় বা করা যায় না, অনেক কিছুই এখানে বোঝার বিষয় আছে। তো যাই হোক, ওইটা সেটিং করা হয়ে গেছে। আর এই তো ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। আর এটার মধ্যে আমি ভাবছি কি রাখবো সেটা তো অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো। তো আরেকটা বক্স ছিল, এটা ফেলে দিয়ে এখন নতুন আরেকটি বক্স এইভাবে নতুন আমাদের আর ফার্নিচারের সাথে ম্যাচিং করে গ্রে কালারের মধ্যে কিনা হয়েছে। আর আইকিয়ার এইসব কার্ডের বক্স মেড ইন জার্মানি এটার প্যাকেটের উপরে লেখা ছিল, তাই আমার কাছে মনে হচ্ছে কার্ডটাও খুবই ভালো এবং ড্রয়ারটা খোলার ক্ষেত্রে খুবই কমফোর্টেবল, সাথে সাথে খোলা যাচ্ছে, মানে হাত দিলেই খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। আর আজকের ব্লগ এখানেই আমি বিদায় নিয়ে নেব। আপনাদের সাথে পুরো এই যে ড্রয়ারের লুকটা আমি দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আমার আজকের ব্লগ। আমার কথাবার্তা বা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয় প্লিজ আপনাদের ভুল ভেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলবে। কিন্তু অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন আমি জানি না, আপনাদের কখন মর্জি হবে। তো আপনাদের ইচ্ছা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা অনেক আগে থেকে আমার সাথে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমাকে উৎসাহ দেন, ভালোবাসা দেন, আপনাদের জন্য রইল সো মাচ লাভ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। এখন সিজন তেমন ভালো না, সবার জ্বর কাশি সর্দি হচ্ছে, সো নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। কথা হবে আবারও নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।